যে কর্মটা করবেন ঠিক একই কর্ম আপনার সাথেই হবে। তাই মহাপ্রভু অধন্য কলিযুগকে ধন্য করবার জন্য তিনি এই কলিযুগে পতিত পাবন গুণার অবতার সার গুড়ায় অবতার, যত অবতার এসেছেন তারও অবতারের সার গুড়া অবতার। তিনি ভাবলেন যে এখন আমাকে এই কলিযুগের মানুষকে ভগবত বৈমুখী উন্মুখী, ভক্ত কিন্তু দু প্রকার, জীব দু প্রকার, ভগবত উন্মুখী আর ভগবত বৈমুখী। এই ভক্তদের, এই বৈমুখী ভক্তদেরকেই ভগবান তার নিজ ধামে নেবার জন্য তিনি অবতার হয়ে এসেছেন। কোন নিজ ধাম? आपका मन का प्रश्न करिए, देखिए ध्यान से मन के सुनिए, आप कौन है, আপনি কে? আপনার মনকে প্রশ্ন করুন আপনি কে, আপনার বিবেককে প্রশ্ন করুন আপনি কোথায় ছিলেন, জন্মের আগে আপনি কোথায় ছিলেন, মনকে প্রশ্ন করুন। তাই ভগবান বলছেন যে এই যে যত জীব পৃথিবীতে আছে এর কেউ নয়, স্বয়ং ভগবানেরই অংশ। ভগবান কার জন্য বেশি কষ্ট পান জানেন? ভগবান কার জন্য বেশি দুঃখ পায় কি জানেন আপনারা? আচ্ছা, একটা মায়ের যদি দুটো সন্তান থাকে, তার মধ্যে যদি একটা সন্তান অসুস্থ হয় আর একটা সন্তান যদি সবসময় যদি সুস্থ থাকে, খেলাধুলা করে, তবে মাটা কাকে নিয়ে বেশি চিন্তা করে? বলুন না, জোরছে বলুন। অসুস্থতাকে নিয়ে তো করে। ভগবান পরম করুণাময়, পরম দয়াময়, কৃপাময়। যে সন্তানগুলো সুস্থ রয়েছে তাদের নিয়ে তার কোনো চিন্তা নেই, কিন্তু যে সন্তানগুলো অসুস্থ রয়েছে, কবে যাবে ওই ধামে ফিরে? যে ধাম থেকে এসেছিলে, যে ধাম থেকে তুমি এসেছিলে এই পৃথিবীতে, সে ধামে কোথায় যাবে, কবে যাবে তুমি? তাই মহাপ্রভু স্বয়ং প্রেম দেবার জন্য গোলকের প্রেমধাম হরি নাম ও সংকীর্তন। দেখলেন যে কলিযুগের মানুষ 1000 বছর তপস্যা করতে পারবে না। এই কলিযুগের মানুষ বড় বড় যজ্ঞ আদৌ করতে পারবে না, কারণ এই কলিযুগের মানুষ হচ্ছিল ভগবত বৈমুখ। কলির প্রভাবে প্রভাবিত হয়ে তারা অসত্যকেই সত্য বলে মনে করে। সত্যকে নয়। যদি সত্যকে সত্য বলে মনে করত, তাহলে পৃথিবীতে এখন আর এত অনাচার, পাপাচার, অপরাধ, অন্যায় বাধ্যই থাকতো না। তাই মহাপ্রভু কি করলেন যে আমি অস্ত্র দ্বারাই নয়, আমি কোন অস্ত্র দ্বারাই নয়, আমি শাস্ত্র প্রেমের দ্বারাই মানুষকে বধ করব, এবং এই শাস্ত্র দ্বারাই বধ করে, প্রেমের দ্বারাই বধ করে মানুষকে আমি আমার ভগবত ধামে বলছেন যে প্রিয়, তুমি তো প্রেমের পরাকাষ্ঠা, তুমি তো প্রেমময়ী, তোমার প্রেম ছাড়া তো ভগবতের হৃদয়তে প্রেম জাগ্রত হবে না। তুমি চলো, আজ আমরা একত্র হয়ে এক দেহ ধারণ করে এই জগতে, সমস্ত জগতে গোলকের প্রেমধান হরিনাম সংকীর্তন, এই যে প্রেমধান হরিনাম সংকীর্তন, চলো আমরা দুজনে মিলে এই হরিনাম প্রচার করি, মানুষকে অপরাধ থেকে বিরত রেখে হরিনামের দ্বারা মানুষকে গোলক ধামে আবার বৃন্দাবন আবার ফিরিয়ে নিয়ে আসি।
বলরাম প্রভু বলছেন যে প্রভু আমি কি অপরাধ করলাম? ত্রেতা যুগে তুমি আমাকে নিয়ে গেলে লক্ষণ হয়ে, দাপর যুগে তুমি বলরাম নিয়ে গেলে আমাকে, আর এই কলি যুগে তুমি আমাকে রেখে যাচ্ছ একা। আমিও তোমার সাথে যাব। মহাপ্রভু বলছেন না না, তোমাকে নিয়ে যাবে না, তোমার যা রাগ, এই কলি যুগে রাগের যুগ নয়, এটা প্রেমের যুগ। এই যুগে তোমার রাগে কিছু হবে না, উল্টে তুমি নিজেই মার খাবে। সেই মারটাই তো খেলো নাকি? বলছেন না প্রভু, আপনার আদেশ অনুযায়ী আমি মানুষের মধ্যে প্রেমে দিলাম। প্রভু কৃপা করে আপনি আমাকে এই আদেশ দিন, আপনি শুধু আমাকে নিয়ে চলুন, আমি আপনার পার্শ্বদ হয়ে এবার আমি কলেজে যাব। কি করলেন মহাপ্রভু?